অন্তর্কলহ বা অন্তর্দ্বন্দ্ব যে নামেই ডাকুন, আসলে তো দলের ভেতরের ঝগড়া বা খেয়েই। আর তার ফলেই প্রায় হাতের মুঠোয় থাকা হরিয়ানায় কংগ্রেসের জয় হাতছাড়া হয়ে গিয়েছিল গত বছরের অক্টোবরের নির্বাচনে। ভোটের ফল, এনডিএ ৩৯.৯% এবং ইন্ডিয়া জোট ৩৯.৩%। কিন্তু আসনের ফারাক হয়ে গিয়েছিল ৪৮ আর ৩৭টি আসন পেয়েও এখনো বিরোধী নেতার নাম বলতে পারল না কংগ্রেস। ভোটের ফল বেরোনোর পর ৬ মাস কেটে গিয়েছে। হেরে গিয়েও হরিয়ানার রাজ্য কংগ্রেসে অন্তর্দ্বন্দ্ব সমান তালেই চলছে, যার নিট রেজাল্ট ভোটের ফল বেরোনোর ৬ মাস পরেও হরিয়ানা বিধানসভায় কংগ্রেসের কোনো বিরোধী দলনেতা নেই। এর ফলে বিজেপির নায়াব সিং সাইনি সরকার অবশ্য বেশ বিপাকে পড়েছে, যদিও তাতে কংগ্রেসের রাজনৈতিক লাভ কিছুই নেই। রাজ্য কংগ্রেস নেতাদের সাংবাদিকরা প্রশ্ন করলে তাঁরা সবাই বলছেন এই তো আর ২-১ সপ্তাহ। কিন্তু ঘটনা হলো, বিধানসভায় কংগ্রেসের পরিষদীয় দল এখনো তাদের নেতা কে হবেন সেই সিদ্ধান্ত নিতে পারেনি। বিরোধী দলনেতা আনুষ্ঠানিকভাবে না থাকার ফলে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে নিয়োগ আটকে গিয়েছে হরিয়ানায়। মুখ্যমন্ত্রী, একজন সিনিয়র মন্ত্রী এবং বিরোধী দলনেতা, এই তিনজনের বৈঠকের মধ্যে দিয়ে যেসব সাংবিধানিক পদ পূরণ করতে হয় তার মধ্যে পড়ে হরিয়ানার চিফ ইনফরমেশন কমিশনার এবং আরও ১০ জন ইনফরমেশন কমিশনারের পদ। এই মুহূর্তে হরিয়ানা স্টেট ইনফরমেশন কমিশনে রয়েছেন মাত্র ৩ জন কমিশনার। আর যত আরটিআই এর আবেদন এবং গুরুত্বপূর্ণ অভিযোগ দফতরে জমা পড়ে রয়েছে তার সংখ্যা এই মুহূর্তে ৭,২০০টি। কিন্তু বিরোধী দলনেতা না থাকায় তথ্য কমিশনের সব নিয়োগ বন্ধ। সংকট মোচনে নায়াব সিং সাইনি সরকার এখন আইনি পরামর্শ নেওয়ার কথা ভাবছেন। প্রয়োজনে ঝাড়খণ্ডের মতো তারাও আদালতে যেতে পারে প্রতিকার চাইতে। ঝাড়খণ্ডেও প্রায় এমন ঘটনাই ঘটেছিল। সেখানে ভোট হয়েছে গত বছর নভেম্বরে। ক্ষমতায় জেএমএম এবং সঙ্গী কংগ্রেস, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। আর অন্তঃকলহের জন্য বিজেপি বিরোধী দলনেতার নাম দিতে পারছিল না। ফলে চিফ ইনফরমেশন কমিশনার এবং কমিশনার পদে কাউকে নিয়োগ করা যাচ্ছিল না, কারণ ওই সব পদে নিয়োগের জন্য বিরোধী দলনেতার উপস্থিতি বাধ্যতামূলক। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে ফল বেরোনোর প্রায় ৪ মাস পরে গত মার্চ মাসে বিজেপি বাবুলাল মারান্ডির নাম বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করেছে। এবার দেখার হরিয়ানায় সংকট কবে কিভাবে কাটবে। কলকাতা টিভি।